পারভেজ ইমনের দাপটে সেঞ্চুরির পর বোলিংয়ে নেমে কঠিন পরীক্ষা দিতে হলো বাংলাদেশকে। টাইগার বোলারদের চাপে ফেলতে এতটুকু দ্বিধা করলেন না সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা, যদিও শেষ হাসি টাইগারদেরই। হাসান মাহমুদ, তানজিম সাকিবরা তোলেন একের পর এক উইকেট। কিপ্টে বোলিংয়ে জোড়া উইকেট শিকার মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশের দেয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু পায় সংযুক্ত আরব আমিরাত। তাদের দলীয় ৪০ রানের সময় প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। মোহাম্মদ জোহাইবকে ফেরান হাসান মাহমুদ। ১ রান পরই আলিশান সারাফুর উইকেট তোলেন মুস্তাফিজুর রহমান। জোড়া উইকেট হারানোর পর অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়া দারুণ জুটি গড়ে তোলেন। তাদের জুটিতে দলীয় শতক পার করে ফেলে স্বাগতিকরা। চাপে পড়ে যায় বাংলাদেশ। ৫৪ রান করা ওয়াসিম ও ৩৫ রান করা রাহুল দুজনের উইকেটই তোলেন তানজিম সাকিব, যদিও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান আসিফ খান। শেখ মেহেদির করা ১৩তম ওভারে হ্যাট্রিক ছক্কা সহ আসিফ তোলেন ২৫ রান। এক প্রান্ত থেকে টাইগার বোলাররা উইকেট তুলতে থাকলেও লড়াই চালিয়ে যান আসিফ। শেষ পর্যন্ত তার উইকেট তুলে দলকে স্বস্তি দেন হাসান মাহমুদ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ। শনিবার সিরিজের প্রথম টি-২০তে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও পারভেজ ইমন।